ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই মন্তব্য করবেন। আচার্য চাণক্য বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সব সময় এমনটা ভাবেন যে আমার সময় কেমন চলছে, আমার বন্ধু কেমন ধরনের, আমি যে স্থানে থাকি সেটা কেমন, আমার আয় ব্যয় কত, আমি কোন কাজটা করতে সমর্থ। প্রতিটা ব্যক্তির এগুলি চিন্তা ভাবনা করা উচিত। সারা পৃথিবীর বিজ্ঞানী এবং পর্যবেক্ষকরা চালাক লোকেদের বিভিন্ন গুণাগুণ ও লক্ষণ নির্ধারণ করার জন্য অনেক সময় দিয়েছেন। কিছু কিছু পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে অভাবনীয় সব ফল, যেগুলো একে একে আলোচনা করছি। নাম্বার 1, বুদ্ধিমান লোকেরা হইচই পছন্দ করে না। যেসব মানুষের বুদ্ধিগম্য কাজকর্মে প্রবণতা নেই, যারা সবকিছুতেই বিরক্ত বোধ করে, প্রধানত হাত গুটিয়ে বসে থাকতে ভালোবাসে না, বরং তারা শারীরিক কাজকর্ম করতে সব সময় পছন্দ করে, তারা বুদ্ধিমানদের দলে নথিভুক্ত হয় না। অপরদিকে বুদ্ধিমান ব্যক্তিরা এক জায়গায় বসে থাকতে বিরক্তি বোধ করে না, তারা ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে থাকতে সক্ষম। এটার দ্বারা তারা ভুলে যায় তাদের চারদিকের অপ্রয়োজনীয় হই হুল্লোড়, চিল চিৎকার। তাই অল্প মেধার লোকেরা বসে থাকতে বিরক্তি বোধ করে এবং শারীরিক কাজে নিজেকে স্বচ্ছন্দ বোধ করে, যেখানে বুদ্ধিমান লোকেরা অপ্রয়োজনীয় শারীরিক পরিশ্রম এড়িয়ে চলে। নাম্বার 2, বুদ্ধিমান ব্যক্তিরা অধিক রাত্রে ঘুমায় আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। এই ধারণার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এই ধারণা গড়ে উঠেছে মানুষের অনুমানের ওপর নির্ভর করে। বৈজ্ঞানিক মতে প্রত্যেক জীবেরই 24 ঘন্টার মধ্যে ঘুমের প্রয়োজন। বুদ্ধিমান লোকেরা তাদের সাফল্য অর্জনের জন্য অধিক রাত পর্যন্ত কাজ করে আর দেরি করে ঘুমান, আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন। নাম্বার 3, বুদ্ধিমান লোকেরা অগোছালো হয়। এরা যেসব জিনিস নিয়ে কাজ করে, যেমন বই, খাতা, পেন, ফোন, ল্যাপটপ, এগুলোকে গুছিয়ে রাখতে পারে না, সব এলোমেলো ভাবে পড়ে থাকে। মিনেসোটা ইউনিভার্সিটির ক্যাথলিন ভোজ বলেন, তুমি যতটা অগোছালো ঠিক ততটাই বুদ্ধিমান। তিনি পিং পং বল নিয়ে একটি পরীক্ষা করিয়েছিলেন। তাতে দেখা গেল খুব অগোছালো পরিবেশে যারা বল নিয়ে কাজ করেছিল, তারা সবচেয়ে সৃজনমূলক এবং মজার ধারণার কাজ করেছিল। তাই আপনার অগোছালো টেবিল দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলার আগে নিজের বুদ্ধিমত্তাকে বেশি নম্বর দিয়ে দিন। নাম্বার 4, বুদ্ধিমান লোকেরা নিজের সঙ্গে কথা বলে না। এই লক্ষণের জন্য নিজেকে পাগল মনে করার কোনো দরকার নেই, কারণ বুদ্ধিমান লোকেরা নিজের সঙ্গে জোরে জোরে কথা বলে। বাঙ্গোর ইউনিভার্সিটির মনস্তত্ত্ববিদ পালোমা ম্যারি বেফা এবং আলেকজান্ডার কিরখান একটি স্টাডিতে দেখিয়েছেন যে জোরে জোরে নিজের সঙ্গে কথা বললে আত্মসংযম বাড়ে এবং এটা বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। জোরে জোরে কথা বলাটা নিজের ওপর কন্ট্রোল বাড়ায়, যার জন্য নামকরা পেশাদার খেলোয়াড়রা খেলা চলার সময় জোরে জোরে কথা বলেন। নাম্বার 5, একাকিত্ব। বুদ্ধিমান লোকেরা নিজেকে নিয়েই থাকতে ভালোবাসে। যদি আপনি পছন্দ করেন নিজেই নিজের সঙ্গী আর না চান সব সময় লোকেরা আপনাকে ঘিরে থাকুক, তাহলে আপনি নিঃসন্দেহে বুদ্ধিমান ব্যক্তি। একটি পর্যবেক্ষণে জানা যায় একা একা থাকা আর বুদ্ধিমত্তার সঙ্গে গভীর সম্পর্ক আছে। একা থাকলে চিন্তা করতে, কাজের প্রাধান্য বিচার করতে, পরিকল্পনা করতে সুবিধা হয়, যেটা বুদ্ধিমান লোকেরা চায়। এরা বেশি সামাজিকতা পছন্দ করে না, কারণ এতে তাদের সন্তুষ্টি আসে না। ব্রিটিশ জার্নাল থেকে জানা যায় মানুষ বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মজা পায়, কিন্তু বন্ধুদের সঙ্গে সময় কাটানোর হার কমে আসে বুদ্ধিমান লোকেদের ক্ষেত্রে।
নাম্বার 6, বুদ্ধিমান লোকেরা খুব মজার মানুষ হয়। অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে বুদ্ধিমান লোকেরা খুব জলি বা প্রফুল্ল হয়ে থাকেন। তাদের রসবোধ তারিফ করার মতন। যারা ব্যক্তিত্ব সম্পন্ন এবং সৃষ্টিশীল তারা জলি এবং বুদ্ধিমান লোকের দলে পড়েন। 2011 খ্রিস্টাব্দে নিউ মেক্সিকো ইউনিভার্সিটির মনস্তত্ত্ব পর্যালোচনায় জানা যায় পেশাদার কৌতুক অভিনেতা এবং যারা মজাদার কার্টুনের ক্যাপশন বা সংক্ষিপ্ত কথা লেখে তারা বুদ্ধিমত্তার পরীক্ষায় প্রথম হয়। তাদের ক্ষুরোধার বুদ্ধি এবং রসবোধ সমান তালে থাকে। নাম্বার 7, বুদ্ধিমান ব্যক্তিরা কুকুর অপেক্ষা বিড়ালকে বেশি পছন্দ করে। আমেরিকার কার্কুল ইউনিভার্সিটির মনস্তত্ত্বের প্রফেসর ডেমিস গুয়াস্টেলো পর্যবেক্ষণ করে বলেছেন কুকুর প্রেমী অপেক্ষা বিড়াল প্রেমীরা বেশি বুদ্ধিমান হয়। যারা খোলা মনের মানুষ তারা বুদ্ধিমান হয় এবং প্রায় বিড়াল প্রেমী হয়। বুদ্ধিমান লোকেদের যে বিড়ালকে ভালোবাসতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু বিড়াল প্রেমীরা সাধারণত বুদ্ধিমান হয়ে থাকে। নাম্বার 8, বুদ্ধিমান ব্যক্তিরা বিনয়ী হয়। কোনো লোক মনে করে শালীনতা বা ভদ্রতা হলো বুদ্ধিমান লোকেদের ইতিবাচক লক্ষণ, আবার কেউ মনে করে নেতিবাচক লক্ষণ। কিন্তু ঘটনা হলো যারা স্মার্ট তারা অন্যদের থেকে বিনয়ী হয়। বুদ্ধিমান লোকেরা তাদের জ্ঞানের সীমা কতদূর তা জানে। এগিয়ে থাকা লোকেরা বোঝে কি বিষয় তারা অজ্ঞ। একইভাবে দুর্বল বুদ্ধির লোকেরা বোঝে না তাদের অজ্ঞানতার স্তর, তাদের ক্ষমতা সম্পর্কে তারা বেশি ভেবে নেয়। ডানিং-ক্রুজার এফেক্ট অনুযায়ী বলা যায় বোকা লোকেরা সাধারণত একগুঁয়ে হয় আর স্মার্ট লোকেরা ভদ্র এবং বিনয়ী হয়। নাম্বার 9, বুদ্ধিমান ব্যক্তিরা তুচ্ছ বিষয়েও আলোড়িত হয়ে থাকে। যদি আপনার তুচ্ছ বিষয় সম্পর্কেও উদ্বেগ না থাকে কিংবা জীবন সম্পর্কে আপনার উদ্বেগ না থাকে তাহলে আপনাকে বুদ্ধিমান ব্যক্তি বলা যাবে না। বিজ্ঞানীরা দেখিয়েছেন আশঙ্কার প্রতি ঝোঁকের সঙ্গে বুদ্ধিমত্তার অগ্রগতির সম্পর্ক আছে। বুদ্ধিমান ব্যক্তিরা আসন্ন বিপদের আশঙ্কা করেন, কিন্তু দুর্ঘটনার সম্ভাবনার কথা তারা ভাবেন গভীরভাবে। নাম্বার 10, যারা ছেলেবেলায় তাড়াতাড়ি পড়তে শেখে। বুদ্ধিমান ব্যক্তিরা ছোটবেলায় খুব তাড়াতাড়ি বই পড়তে শিখে যান। অন্যান্য বাচ্চাদের অক্ষর জ্ঞান হওয়ার আগেই এই সব বাচ্চারা বই পড়তে শিখে যায়। এই বিষয়ে বিভিন্ন তথ্য থেকে জানা যায় খুব সহজে এবং কম বয়সে যারা তাড়াতাড়ি বই পড়তে শিখে যায় তারা ভবিষ্যতে বুদ্ধিমান হয়।